গুড মর্নিং, কেমন আছেন সবাই? শুভ ব্লগে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল বাজছে প্রায় 8টা। সকালে জলখাবারটা নিয়ে নিয়েছি, একটু দুধ একটা রুটি। তো যাই হোক, জলখাবারটা তৈরি করতে করতে আপনার সাথে কিছু গল্প শেয়ার করি। আজকে বিকেল প্রায় 4টা সাড়ে 4টার দিকে ট্রেন আছে, ট্রেনে করে যাবো একটু নবদ্বীপ। তো নবদ্বীপের মন্দিরগুলোতে এবং ইস্কনে এই হোলি উৎসবগুলো কেমন হয়, তো সেটা দেখার মনোকামনা অনেক দিন থেকে। যাই হোক, সেটা পূরণ করার জন্য যাওয়া। তো কিছুদিন আগে ইস্কন থেকে লোক এসেছিল, তো ইস্কনে মোটামুটি যাওয়া হয়ে গেছে দুবার। তো এর আগে একবার গেছি, তার আগে বছর আগে আর একবার গেছি। তো লোকটি এসে চাঁদা নিতে এসেছিল। তো লোকটিকে জিজ্ঞাসা করতে তারা বললো যে হোলির এই কয়েকদিন খুব ভালো অনুষ্ঠান আছে ওখানে। তো তারা একটা লিস্ট দেয়। তো লিস্ট অনুযায়ী আমি দেখি যে হোলির 2 দিন আগে মানে বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2টা দিন খুব ভালো প্রোগ্রাম হয় ওখানে। তো চলেন, বেরিয়ে গেছি। এখন বাজছে প্রায় 4টা আর আমাদের ট্রেনটি ছিল মোটামুটি 5টার সময়। তো 30 মিনিট হাতে নিয়ে বেরালাম। নবদ্বীপের সমস্ত পুরাতন মন্দির বলেন বা ইস্কন বলেন, আপনারা তো অনেকবারই গেছেন, সেখানে অনেকবার দেখেছেন। আমিও এর আগে নবদ্বীপ ইস্কন 2-1বার গিয়েছি। তো সেখানকার পরিবেশটা এতটা মধুর, এতটা মায়াময়, সেখানে যেতে বারবার মন চায়। তবে সেখানে গিয়ে মন চায় সবচেয়ে যেটা বেশি, সেটাও 2-1 দিন থাকার জন্য। 2-1 দিন থাকলে হবে কি, যখন কাজের চাপ থাকে মাথার উপরে সবচেয়ে বেশি, তখন 2-1 রাত থেকে ওখান থেকে চলে আসতে লাগে। আর ওখান থেকে আবার বলে আসতে লাগে যে আবার আসবো। ওই তো সেই মায়া টানে আবার যেতে লাগে সেখানে, কারণ সেখানে যে সন্ধ্যা আরতি হয়, ভোরের যেটা আরতি হয়, সেটা সবচেয়ে মধুময়। সো সেই আরতিটা দেখার সবসময় ইচ্ছা করে। জানি না এবার কেমন কতটা ভিড় হবে, তো তাও যাওয়া। হোলির সময় জানি অনেকটাই ভিড় হয়, তাও সেখানে যাওয়া। যাই হোক, চলেন, মোটামুটি ট্রেনে উঠে গেছে। এখন ফারাক্কা ব্রিজ পার হচ্ছে। আপনারা তো অনেকবারই গেছেন ওখানে, ইস্কনের মায়া মন্দিরে গেছেন। তো সেখানকার সন্ধ্যা আরতি, ভোরের আরতি আপনারা দেখেছেন। তো কেমন লাগে আপনাদের সেই আরতিগুলো দেখার সময় বা সেই আরতি শোনবার সময়, সেটা একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, চলেন, 2-4 ঘন্টা অপেক্ষার পরে চলে এসেছি। এখন বাজছে প্রায় 9টা। একটু ট্রেনটা লেট করলো, তবে যাই হোক, চলেন আস্তে আস্তে যাই। আর এবার হয়তো বিশ্বাস করবেন না, প্রতিবার যখন এসেছি ট্রেনে তো এতটা ভিড় থাকে না। এবার ম্যাক্সিমাম ভিড় ছিল, মোটামুটি খুব কষ্ট করে এসেছি। তবে যাই হোক, চলেন আস্তে আস্তে যাই। এই কষ্ট কোনো কষ্টই নয়। এই যে নবদ্বীপ ধাম, চলেন আস্তে আস্তে উপরে পার হয়ে। এবার তো আমরা হোটেল বুক করে আসিনি, তো দেখা যাক হোটেল সেখানে পাওয়া যায় কি না। কারণ এখানে শুনেছি হোলির সময় হোটেল পাওয়া খুব মুশকিল, আর হোটেল পাওয়া গেলেও সেখানকার রেট হয় খুব বেশি। তো যাই হোক, চলেন, ম্যাক্সিমাম রেট হলে আমরা হোটেলে থাকবো না, মায়া মন্দিরেই থাকবো। তো যাই হোক, চলেন দেখা যাক কী অবস্থায় পড়ি এখন। এই রাত্রিবেলার স্নিগ্ধ বাতাস যখন গায়ে লাগছে, তখন এতটা ভালো লাগছে আপনি বিশ্বাস করবেন না। যাই হোক, চলেন, হোটেল খুঁজলাম অনেকক্ষণ ধরে টোটোতে, তো হোটেল পাওয়া গেল না। যে হোটেলের রেট ছিল 1000 টাকা, সে হোটেলের রেট বলছে এখন 3 গুণ, 3000 টাকা। তো অনেকবার খুললাম, অনেক হোটেল দেখলাম, তো পছন্দ হলো না, আর রেট খুব বেশি। অবশ্য সেই মন্দিরে ঠাই, এই রথটা দেখছেন কত সুন্দর লাগছে। কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম, সেজন্য একটু ভিডিও করলাম। এত সুন্দর রথ সত্যি চোখে দেখা মুশকিল, খুব দুর্লভ। যাই হোক, মন্দিরে এসে তো আমি অবাক পুরো। ভাবছিলাম যে সেরকম হয়তো কেউ থাকবে না, হয়তো কয়েকজনই থাকবো, কিন্তু আমার দেখে তো মাথায় খারাপ। এত লোক আছে মন্দিরে, আপনি বিশ্বাস করবেন না। সবাই যার যার মতন মশি টাঙিয়ে যে যেখানে পারছে, গোটাটা মন্দির চত্বর ধরে এত লোক, আপনি বিশ্বাস করবেন না। এখন ব্যাগটা রেখে ঘুরছি একটু, তো এত লোক এখানে আছে, গোটাটা যেখানে দেখছি চোখ যাচ্ছে সেখানে, তো সেখানে দেখছি লোকজন ঘুমাচ্ছে। তো ট্রেনের লোক দেখে আর এই সমস্ত লোক দেখে একটু আন্দাজ পাচ্ছি যে কালকে কতটা ভিড় হবে। তো যাই হোক, খুব ভালো লাগলো এভাবে মন্দিরে ঘুমানো, সত্যি একটা ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স নিজের জীবনে। তো খুব ভালো লাগলো এই বিষয়টা। তো খুব মজা করে ঘুমালাম, গোটা রাতটা খুব ভালোও কাটলো জানেন, কি বিশ্বাস হবেন না। সুন্দর মজাতে আনন্দে সবাই দেখে, সবাই সবার মতন গল্প করছে, সবাই সবার মতন ঘুরছে, এক আলাদাই অনুভূতি। তো যাই হোক, সকালে উঠে গেছি ঘুমতে। এখন বাজছে প্রায় 3টা। তো নিমের ডাল নিয়ে গেছিলাম। এখন বাজছে প্রায় 3টা, তো এই মন্দিরেই ছিলাম। তো এই মন্দিরেই সবাই আজকে দেখলাম যে এখানে ঘুমাচ্ছে সব, তো ভিডিও করলাম সেজন্য। এখন বাজছে প্রায় 3টার মতন। তো যাই হোক, চলেন মুখ হাত পা ধুই এখন। তো নিমের ডাল নিয়ে এসেছিলাম, সেই নিমের ডাল দাতন করছে এখন। তো একটু স্নান করবো, স্নান টান করে এখানে 4টার সময় আরতি হয় খুব সুন্দর, তো সেই আরতিটাই দেখবো। আর আমার পেছনে দেখেন এত লোক ঘুমিয়ে আছে, শুধুমাত্র এখানে না, এই পাশটাতে, তারপর ওই পাশটাতে, যেখানে আপনি দেখবেন সেখানেই লোক ঘুমিয়ে আছে। আর সব যে যেখানে পাচ্ছে সেখানে বসে আছে। তো যাই হোক, চলেন এখন চলে এসেছি মন্দিরটির সামনে। তো এখন আরতি হচ্ছে ওইদিকে। আর এই দেখেন এখন বাজছে প্রায় 4টাও বাজেনি এখন, আর এত লম্বা লাইন এখানে পড়েছে মন্দিরে ঢোকার জন্য, আরতি দেখার জন্য। আপনি বিশ্বাস করবেন না লাইনটি না দেখলে। তো প্রচুর ভিড় এখানে এখন, আর জানি না কালকে সকালে কি অবস্থা হবে। তো এখানে আমাদের ভিড় দেখে মাথা খারাপ। তো এতটা আমরা সকালে ঘুম থেকে উঠেও ফ্রেশ হয়ে মন্দিরে এখানে এসে দেখি এতটা ভিড়। তো যাই হোক, মন্দিরের ভিতর ঢুকলাম, একটু আরতি দেখলাম।
তো আরতি দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমাদের পরে প্রচুর লোক আরতি দেখতে পাইনি ভিড়ের জন্য। তো আমরা ঢুকেছি, আমরা একটু সাইডে ছিলাম, খুব ভিড়ের মধ্যে একটু সাইডে ছিলাম, সেটা আমরা অনেকক্ষণ ধরে দেখেছি। আর বাদবাকি যারা ঢুকছে তাদেরকে সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছে। তো যাই হোক চলেন, অনেক লোক আরতি দেখতে পেলো না, মন টন খারাপ। অনেক লোক বলছে এত ভিড়। তো কালকে সকালে কি হবে না হবে বলা মুশকিল, কারণ এতটা ভিড়ের মধ্যে এখানে সব কিছু দেখতে পাওয়া খুব ডিফিকাল্ট। তো যাই হোক, এখন ভোর হয়ে গেছে, এখন বাজছে প্রায় 5:30। আর মন্দিরটি দেখেন কত সুন্দর লাগছে, দেখে আর মন ভরে যাচ্ছে সকালের আবহাওয়ায়। তো খুব ভালো লাগছিল। আর আমরা একটা জায়গায় একটা প্যান্ডেলের নিচে আমরা বসে বসে গল্প করছিলাম। তো দেখছিলাম এত সকালে এত লোক, মানে যেটা অবাস্তব, গোটা মন্দির চত্বর ধরে লোক ভরে গেছে এখনই। তো কি হবে আর একটু সকাল হলে, একটু ভোর হলে, তো সেটা বলা মুশকিল খুব। তো যাই হোক, আজকে শুক্রবারের সকাল প্রায় 9টা বাজছে এখন। তো এই যে এখানে ওনারা খাওয়ার ব্যবস্থা করেছিল, প্রচুর দর্শনার্থী এখানে খেতে বসছে এখন, একবারে প্রায় 1000-দেড়েক খেতে বসার মানুষ এখানে যোগাযোগ করেছে। তো যাই হোক চলেন প্রসাদ খেয়ে নিই একটু। সকালে এখন বাজছে প্রায় 10টার মতন। তো এখানে এত লোক যে খেতে বসেছে প্রায় 1000-দেড়েক, তো এত লোককে দেওয়ার মতন যে স্টাফ, সেই স্টাফেরই এখন অভাব। তো আমরা প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি, এখন বাজছে প্রায় 10টা। তো 1 ঘন্টা পরে প্রসাদ পাওয়া গেল। আসলে এত লোকের জোগান, তো এত লোকের জোগান মানে খাবার পরিবেশন করাটা খুব ডিফিকাল্ট। তো ওনারাই কয়েকটা মহিলা মিলে আর 2-4 জন মিলে দিচ্ছিল। তো খুব পরিশ্রম করছিল ওনারা এত গরমে। আর এখানকার প্রসাদটা সত্যি খুব অফুরন্ত সুন্দর ছিল। শুধুমাত্র যে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো তা কিন্তু নয়, খিচুড়ি দিচ্ছিলো, তার সঙ্গে পায়েস, তার সঙ্গে চাটনি, তার সঙ্গে পাঁপড়। খুব ভালো একটা বন্দোবস্ত করেছিল ওনারা এত লোকের জন্য। তো যাই হোক, এখন বাজছে প্রায় 12টা। আর এত ভিড় ইস্কনের মন্দিরে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো এখানে থাকা এখন খুব মানে ব্যাপার খুব খারাপ, এত গরম লাগছে। তো যাই হোক, আমরা মনে হয় না বেশি এখানে থাকতে পারবো আর। তো বিকেলে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেখার খুব মন ছিল, তো সেটা মনে হয় হয়ে উঠবে না এখন আর। তো মন্দিরটা ভালো করে দেখিনি, মন্দিরটা ভেতরে ঘোরা হয়ে গেছে। তো ভেতরে তো কোনোভাবে ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য ভেতরে কোনোভাবে ক্যামেরা করতে পারিনি। তবে চলেন এখন বেরিয়ে যাই, সন্ধ্যার সময় ট্রেন ধরে নেবো, কারণ এতটা ভিড়ে এখানে থাকা খুব মুশকিল। তো যাই হোক, আস্তে আস্তে মন্দির চত্বর থেকে বেরিয়ে যাওয়া। তো সকালের ভোরে যেটা আরতি হয় সেই আরতিটা শুনলাম, সত্যি মনটা ভরে গেছে। তো সেটা শোনার জন্যই একমাত্র আশা এখানে। তো যাই হোক চলেন এখন আস্তে আস্তে বেড়াই। আর এত লোক, যেরকম লোক সেরকম গরম। আর লোক সংখ্যা বেশি হলে তো গরমটা বাড়বেই, সেটা তো স্বাভাবিক। তো সেজন্য এত লোকের এত গরম। তো যাই হোক চলেন, এখন বাজছে প্রায় 1টা। আর এখানে প্রচুর লোক আসছে এখনো পর্যন্ত। তো লোক, গোটা রাস্তা, নবদ্বীপের গোটা রাস্তা, গোটা অলি গলি সমস্ত কিছুতেই লোক, আপনারা লোক এখানে দেখেন। তো যাই হোক চলেন, আমরা এখন নবদ্বীপে যাব, সেখানে কিছু মন্দির আছে, সেই মন্দিরগুলো দেখব। এটা ইস্কনেরই পাশে আর একটা মন্দির। তো এই মন্দিরটাও ভিডিও করা খুব মুশকিল, তো খুব কষ্ট করে ভিডিওটা করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম সেটা। যাই হোক চলেন, লঞ্চে করে আবার পার হয়ে যাই, মন্দিরটাকে ছেড়ে আসলাম, আবার হয়তো দেখা হবে পরের বছরটিতে। তো যাই হোক চলেন আস্তে আস্তে যাই, এখন নবদ্বীপে যাব, সেখানে কিছুক্ষণ থাকবো। তো সেখানে একটা মন্দির দেখার খুব ইচ্ছা আছে। তো যদি সেখানে ভিড় কম থাকে তাহলে সেটা দেখলাম, আর যদি এরকম ভিড় থাকে তো সেটাও দেখতে পেলাম না, কারণ এখানে সত্যি শরীরটা খারাপ করতে লেগেছে এত ভিড়ে আর এত গরমে। তবে যাই হোক চলেন, এখন চলে এসেছি স্টেশনে। তো নবদ্বীপের সমস্ত মন্দিরগুলো ঘোরা হয়ে গেছে, এখন বাজছে প্রায় 3টা। তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি। আজকে এই ব্লগটি কেমন লাগলো সেটা তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন।